আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার। ঈশ্বরগঞ্জে এলডিপির আলোচনা সভা ও দোয়া মাহফিল। করিমগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। মমতার বাড়ি ভাঙচুরের পরিকল্পনার অভিযোগ, আটক 5। ওসি হারুনের মহানগর দেখাবে একদম ফ্রিতে। আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতাকে সাফের শিরোপা উৎসর্গ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাত 1:45টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার তথ্য জানানো হয়েছে। র্যাব বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 12টায় এই সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে এই সময় করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসানুল জাহিদ, গুন্ধর ইউপি চেয়ারম্যান আবু সায়েম ভুইয়া, রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাঙচুরের পরিকল্পনার অভিযোগে 5 জনকে আটক করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ ছাত্র আন্দোলনে বেশ সরব ভূমিকা পালন করেন। সামাজিক মাধ্যমেও ছিলেন অ্যাক্টিভ। তার নির্মাণে মহানগর সিরিজটি সাড়া ফেলে দর্শক মনে। 2021 সালে সিরিজটি সম্প্রচার হলে বিগত সরকারের রোষানলে পড়তে হয় আশফাক নিপুণকে। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ মারুফুল হক ও এই ম্যাচের অন্যতম গোলদাতা রাবি হোসেন রাহুল এই ট্রফি আন্দোলনের শহীদ হওয়া ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।